আমরা মা কালীর মানেই বুঝি কালো রূপ। এবার এই কালো বলতে কালো মানেই হলো যেখানে আলোর অভাব। তাই আলোর অভাবে এমনই একটি শক্তি আছে যেখানে কিন্তু যা কিছুই এই আলোর অভাবে যা কিছুই ঘটানো সম্ভব হতে পারে। আলোর অভাবে অন্ধকারে সব কিছুই সম্ভব হতে পারে। যে কেউ যা কিছু করতে পারে, চোর চুরি করতে পারে, অনেকে অনেক কিছুই করতে পারে। এই জন্যই অঘটন ঘটানোর জায়গাটা তার মধ্যে সবসময় আছে। মা কালীর মধ্যে যোগ মায়া শক্তি। তিনি জগৎ মাতা এবং তিনি কালী, এবং তাকে বলা হয় অঘটন ঘটন পটীয়সী। যা ঘটাবার নয় তাও তিনি ঘটিয়ে দিতে পারেন। এবং আজকে হলো ফলহারিণী কালী পুজো, এবং কালী পুজো মা কালীর পুজো অমাবস্যাতে হয়ে থাকে। এবং এই যে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে যে কালী পুজো হয় সেটি ফলহারিণী কালী পুজো। স্বয়ং জগৎজননী ভবতারিণী মা ভক্তদের কর্মের ফল হরণ করেন এবং অভীষ্ট ফল বা মোক্ষ প্রদান করেন আজকের দিনে। এবং এই দিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে দশমহাবিদ্যার এক দেবী ষোড়শী দেবী বা ত্রিপুরা সুন্দরী রূপে পূজা করেছিলেন। এবার এই যে দশমহাবিদ্যা কিন্তু সতী, যে আমরা জানি যে দক্ষ যজ্ঞ যে হয়েছিল তাতে যে সতীর দেহ যে সুদর্শন চক্রে ছিন্ন ভিন্ন হয়েছিল, এবং এই সতীর সঙ্গে কিন্তু দশমহাবিদ্যা যুক্ত আছে। এবার আমরা সবাই জানি যে দক্ষ রাজা, দক্ষ প্রজাপতি দক্ষর কিন্তু মহাদেবকে একেবারেই পছন্দ ছিল না। দক্ষের পুত্রী, অনেক পুত্রীর মধ্যে সতী ছিলেন অন্যতম, এবং মহাদেবকে যে তিনি স্বামী রূপে স্বীকার করেছিলেন সেটা দক্ষ রাজার একদমই পছন্দ ছিলেন না। এবং মহাদেবকে তিনি প্রচুর অপমান করেছেন, অনেক শাপান্ত করেছেন। এবং তিনি যখন যজ্ঞ করেছিলেন, একটি বিরাট যজ্ঞসভার আয়োজন করেছিলেন, তখন কিন্তু সতী এবং মহাদেবকে তিনি আমন্ত্রণ করেননি। এতে মহাদেব তো দেবাদিদেব, মহাদেব নিজে আত্মভোলা, তিনি কিছুই মনে করেননি, কিন্তু সতী কিন্তু এতে খুবই মর্মাহত হয়েছিলেন। এবং তার বাপের বাড়ি সব তার বোনেরা এসছে, তার মা রয়েছে, তার তো খুব ইচ্ছা যাওয়ার, এবং তিনি মহাদেবকে বারংবার অনুরোধ করছেন যে আমি ওখানে যাব সেই যজ্ঞ সভায়। এবার মহাদেব তাকে বারণ করছে যে তুমি যে ওখানে যাবে, তাকে বারবার সতর্ক করছেন তুমি যাচ্ছ, কিন্তু তুমি কিন্তু চরম অপমানিত হবে সেখানে। কিন্তু সতী তো মানতে চাইছে না। মহাদেব তাকে তখন কিছুটা একটু কড়া গলায় বলেছে, এবং তাকে দক্ষ কন্যা, আগে তো অনেকভাবে তাকে মানাচ্ছে, তাকে দক্ষ কন্যা তুমি কিন্তু সেখানে যেও না। এবার এই কথাটা কিন্তু সতীর গায়ে লাগে যে আমাকে এরকমভাবে মানা করছে, আমি তো শুধু দক্ষের কন্যা বা মহাদেবের পত্নী নই, আমারও তো নিজস্ব একটা সত্তা আছে। তখন তিনি তার এই ভয়ঙ্কর রূপটি ধারণ করেন। তখন তিনি কি করেন, তিনি রুষ্ট হয়ে ভয়ঙ্কর 10টি কালী মূর্তি ধারণ করেন। 10টি কালী মূর্তি ধারণ করে 10 দিকে ঘুরতে থাকেন, এবং মহাদেব তাতে ভয়ঙ্কর 10টি কালী মূর্তি ধারণ করে ঘুরতে থাকেন, এবং মহাদেব তাতে প্রচণ্ড ভয় পেয়ে যান এবং বলেন যে তোমরা কারা? তখন সতী বললেন যে তুমি আমাকে চিনতে পারছো না, আমি তো তোমারই স্ত্রী, এবং আমার রূপ, আমি কালী রূপেই জন্মগ্রহণ করেছি, শুধু তোমার স্ত্রী হওয়ার জন্যেই এই কালী রূপ বর্জন করে গৌরী হয়েছিলাম। আমি 10 মূর্তিধারী 10 মহাবিদ্যা। এই যে 10 মহাবিদ্যা, এর মধ্যে যে ষোড়শী
বা ত্রিপুরা সুন্দরী, সেই রূপেই কিন্তু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে এই জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালী পুজোর দিন মাকে পুজো করেছিলেন শ্রী শ্রী জগদম্বার প্রেরণায়। এবং তিনি তার নিজের স্ত্রী মা শারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। এই দশমহাবিদ্যার ষোড়শী রূপে মা শারদাকে পুজো করেছিলেন। মা শারদা দেবী যখন দক্ষিণেশ্বর এসেছিলেন তার ঠিক 1 মাস পরে, এবং রামকৃষ্ণ তাকে মাতৃরূপে পুজো করেছিলেন। সেই হিসাবে দিনটি ছিল 1872 খ্রিস্টাব্দের 5ই জুন অথবা 24শে জ্যৈষ্ঠ। এবং তখন এই যে ত্রিপুরা সুন্দরী বা মা ষোড়শী, তার বয়স ছিল 16 বছর, আর আমাদের মা শারদার তখন বয়স ছিল 18 বছর। ভগবান রামকৃষ্ণ কিন্তু কোনো শাস্ত্ররূপে বা পরম্পরা অনুযায়ী মার পূজা করেননি। তিনি মৃন্ময়ী প্রতিমার বদলে চিন্ময়ী মা শারদাকে পূজা করেছিলেন এবং জীবন্ত নারী শরীরে শক্তির উন্মোচন করেছিলেন। এবং মার শরীরে কিন্তু ষোড়শী দেবী সত্যি উন্মোচিত বা আবির্ভূত হয়েছিলেন এবং তার সিদ্ধিদ্বার উন্মুক্ত করেছিলেন। এবং রামকৃষ্ণদেব বারবার মা ষোড়শী মাতাকে বারবার আহ্বান করেছিলেন যেন তার সিদ্ধিদ্বার উন্মুক্ত করে দেন, এবং সেই প্রার্থনা তিনি শুনেছিলেন এবং মায়ের মধ্যে আবির্ভূত হয়ে তিনি সবার কল্যাণ সাধনের জন্য আবির্ভূত হয়েছিলেন। আমরা কি করি? আমরা সৎকর্ম করলে তার সুফল পাই বা পুণ্যার্জন করি, আবার মন্দ কর্ম যখন করি বা খারাপ কাজ যখন করি তখন তার ফল আমাদের ভুগতে হয়, মানে পাপের ফল ভুগতে হয়। এই শুভাশুভ কর্মফলের অর্থাৎ পাপপূর্ণ শৃঙ্খলার দ্বারা তো আমরা আবদ্ধ হয়ে আছি এই সংসারে, এবং এটা চলতেই থাকে আবহমান কাল ধরে। কিন্তু আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য কি এই বন্ধনে আবদ্ধ হয়ে থাকা? আমাদের লক্ষ্য হলো মুক্তি পাওয়া। এবং তখন এই মুক্তি লাভের জন্য আমরা কার কাছে প্রার্থনা করব? আমরা আকুলভাবে প্রার্থনা করি জগৎ মাতার কাছে। আর তখন তিনি এই ফলহারিণী কালী রূপে সমস্ত ফল, আমাদের সমস্ত কর্মের ফল হরণ করে নেন। না শুধু মন্দ ফল তিনি হরণ করে নেন না, তিনি আমাদের পুণ্য ফলও হরণ করে নেন। দুটোই হরণ করে আমাদের মুক্ত করে দেন এবং আমাদের ভগবানের সাথে নিরন্তর জুড়ে থাকার ব্যবস্থা করে দেন। এই জন্যই ফলহারিণী কালী পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জন্ম জন্মান্তরের যে কর্মফল তা আমরা মার চরণে অর্পণ করে আমরা মুক্ত হয়ে যাই। শ্রী রামকৃষ্ণদেব মার চরণে কিন্তু ওনার কোনো কর্মফল অর্পণ করেননি। তিনি ওনার চরণে ওনার সাধন সামগ্রী জপমালা সমেত সমস্ত সাধনার ফল অর্পণ করে দিয়েছিলেন, যাতে সবার সিদ্ধিদ্বার উন্মোচিত হয়ে যায়। এবং এই জন্য আমরা এই দিনটি এই জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের সবার কর্মের ফল আমরা মাকে অর্পণ করব, জগৎ মাতাকে অর্পণ করব, এবং যাতে আমরা মুক্তি লাভ করি।